জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো এক দাদার মৃত্যু। কিভাবে? শ্রী শ্রী ঠাকুরের কথা না শোনায় এক দাদা কিভাবে মৃত্যুবরণ করলেন। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একদিন এক মা কল থেকে এক বালতি জল তুলে এনে এক পাশে রেখে তার কথা শুনছিলেন। ইতিমধ্যে একটি গরু সেই জল খাওয়া মাটি খেপে যান। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই তো তৃষ্ণার্ত গরুকে জল খাইয়ে পূর্ণ করবি না, গরুটা তোকে দিয়ে সে কাজ করিয়ে নিল, চটছিস কেন? মাটি হেসে ফেললেন। একজন শৈলমার সঙ্গে মিষ্টি কথা না বলে রূঢ় কথা বলায় তিনি দয়ালের কাছে অনুযোগ করেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাড়ারে মিষ্টি না থাকলে দেবে কোথা থেকে বল? শৈলমা এবার মহা খুশি। একবার কালী ষষ্ঠী মা সংসার সম্বন্ধে নানা হতাশার কথা বলায় শ্রী শ্রী ঠাকুর বললেন, কালী ষষ্ঠী ছেলে করে, ছেলেদের যেমন চায় পায় না, আমি কালী ষষ্ঠী করি, কালী ষষ্ঠী মাকে পাই না। এর কি করা যাবে বলো? এখানে দোষ কার? নিজের দোষ ছাড়া তো হিসাবে কিচ্ছু পাওয়া যায় না। একদিন বললেন, কেউ যখন কারো নিন্দা করে, যার সম্বন্ধে নিন্দা করে তার চরিত্র সম্বন্ধে মাত্র এটুকু বুঝি যে সে অপর লোকটির পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেনি। নেতিবাচক ভাব তিনি আদৌ পছন্দ করতেন না। সবার সব রকম গ্রন্থি মোচনে তৎপর থাকতেন। ইষ্টার্থে ত্রিগুণাতীত হওয়ায় যে ভক্তি ও মুক্তি তা বারবার তার কাছে শুনেছি। একদিন শ্রী শ্রী ঠাকুর ছড়া দিচ্ছেন, পাডের কাগজে লিখছি। একখানা কাগজের 3-4 লাইন লেখা হতে না হতে কাগজখানা পেট থেকে ছেঁড়ার জন্য ব্যস্ত হচ্ছিলাম। তা দেখে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন, অমন করছিস কেন? আমি বললাম, ছিঁড়ে রাখছি যাতে অসুবিধা না হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, এত আগে ছেঁড়ার কারণ কি বলতে পারিস? দাদাটি বললেন, আমার যা কারণ মনে হয় তা তো বললাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, এ দিয়ে তোমার সমগ্র জীবন ও চরিত্রটা বোঝা যায়। তার মানে ভবিষ্যতের জন্য তোমার ভিতর সর্বদা একটা উদ্বেগ ও দুর্ভাবনা লেগে থাকে, এতে ক্ষতি হয়। দাদাটি বললেন, সত্যি ঠাকুর, এই বদভ্যাস আমার আছে আর এতে খুব কষ্ট পাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, সমস্ত মন প্রাণ পরমপিতার চিন্তা ও সেবায় এমনভাবে ডুবিয়ে রাখতে হয় যাতে দুশ্চিন্তা ও উদ্বেগ মনে ঠাঁই না পায়। করণীয় করে যেতে হয় আর পরমপিতার উপর বিশ্বাস ও নির্ভরতা নিয়ে চলতে হয়। আত্মসমর্পণ ছাড়া মনে প্রশান্তি, ধৈর্য ও সাম্যভাব আসে না। শিশু যেমন মায়ের কোলে নিশ্চিন্ত আনন্দে থাকে, ইষ্ট সর্বস্ব হয়ে ওইভাবে কর্মঠ চলনে চলতে হয়। এতে ভক্তি মুক্তি যোগ সবই সিদ্ধ হয়। দাদা বললেন, শ্রী শ্রী ঠাকুরের কথা আমার চোখের সামনে যেন একটা নতুন জগৎ খুলে গেল। সে থেকে ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করার বদভ্যাস আমার ধীরে ধীরে নিরাকৃত হচ্ছে।
সালে গরমের সময় একদিন সন্ধ্যাবেলা পূজনীয় খেপুদা সহ কলকাতা থেকে মুক্তাগাছার জমিদার যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী আশ্রমে আসেন। তিনি আসার পর ওই রাত্রেই চলে যেতে চান। শ্রী শ্রী ঠাকুর কিছুতেই যেতে দেবেন না, কিন্তু তিনিও নাছুরবান্দা, বললেন, না গেলে আমার খুব ক্ষতি হবে, আমাকে যেতেই হবে। এখান থেকে গিয়ে একটা বৈষয়িক ব্যবস্থা করতে হবে, যা আমার না করলেই নয়। এতপর শ্রী শ্রী ঠাকুর চুপ করে গেলেন। ওই রাতে ঐশ্বর্যী যাবার পথে মোটর দুর্ঘটনায় যতীনদা প্রাণ হারায়। আমার তখন মনে প্রশ্ন জাগল, শ্রী শ্রী ঠাকুর কেন তাকে জোর করে আটকে রাখলেন না? একদিন পরে শ্রী শ্রী ঠাকুর বললেন, যতীনদা সেদিন যখন এলো আমি দেখেছি সে যেন যতীনদা নয়, যতীনদার প্রেতাত্মা। কত করে বললাম থেকে যেতে, কিন্তু শুনল না। আমার কথা না শুনে যেই মানুষ এইভাবেই কষ্ট পায়, এতে আমারও কষ্টের এক শেষ। কিন্তু কি করব, আমার যে কোনো হাত নেই। ওই দাদা বললেন, কেন? আপনি তো যতীনদাকে জোর করে ধরে রাখতে পারতেন। আপনি যখন জানেন যে তার মৃত্যু নিশ্চিত, সেক্ষেত্রে জোর করে ধরে রাখলে তো কোনো দোষ হতো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তোমাদের ভবিষ্যৎ জানি বা না জানি, ওসব তত্ত্বকথার মধ্যে না গিয়ে যদি সোজাসুজি এই ভাবো যে ঠাকুর যেটা পছন্দ করেন না তা করব না, তাহলে কিন্তু অনেক বিপর্যয় থেকে বেঁচে যেতে পারো। আর যতীনদাকে যে জোর করে রেখে দেওয়ার কথা বলছিলে, তা যদি রেখে দিতামও, তাহলেও তার প্রাণটা বাঁচলেও বৈষয়িক ক্ষতি যা হবার তা হতোই। তখন সেই মনে করত ঠাকুরের কথা শুনতে আমার আজ দুর্ভোগ। এতে যদি তার নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস টলে যেত, সেটা মৃত্যুর চাইতেও ক্ষতিকর হতো। নিষ্ঠাহীন জীবনের ইহকাল পরকাল দুই খতম। নিষ্ঠা নিয়ে যদি কেউ এ জীবন হারাও, তার অনন্ত জীবনের পথ খোলা থাকে। আমার যে প্রতি পদক্ষেপে অনেক দূর দেখে ও ভেবে চলতে হয়। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ আজ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।